আসসালামু আলাইকুম। চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আপনাদেরকে তৈরি করা দেখাবো দারুণ মজার একটি খাসির মাংসের ভুনা রেসিপি। খাসির মাংসের এই ভুনাটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি মশলা তৈরি করে নিব। এখানে আমি প্রথমে একটি টমেটো এবং পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছি। সেই সাথে এতে আমি দিয়ে দিব 2 চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা। সাথে দিয়ে দিব ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং ভাজা জিরা গুঁড়া। মশলাগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে রেখে দিব। খাসির বা গরুর মাংসের এমন একটি ভুনা তৈরি করলে দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। আসন্ন ঈদে আপনারা চাইলে পরিবারের জন্য এরকম একটি মজার খাসির মাংসের বা গরুর মাংসের ভুনা তৈরি করে দিতে পারেন। সাথে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো খাসির মাংস। এগুলো আমি মাংসগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি রান্নায় চলে যাব। রান্নার জন্য একটি প্যানে প্রথমে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। এরপর এতে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে খুব ভালোভাবে আমি ভেজে নিব। একদম বাদামি হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিব। যারা আমার ভিডিওটি দেখতে শুরু করেছেন প্লিজ আমার পুরো ভিডিওটি দেখবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। পেঁয়াজটা যখন একদম বাদামি করে ভাজা হয়ে যাবে তখন এর থেকে আমি অর্ধেকটা পরিমাণ পেঁয়াজ তুলে রাখবো পরে ব্যবহার করার জন্য। বাকি পেঁয়াজের মধ্যে এবার আমি দিয়ে দিলাম 2টো তেজপাতা, সাথে দিয়ে দিব কয়েক টুকরো দারচিনি, এলাচ এবং 4-5টা কাঁচামরিচ আমি ভেঙে এর মধ্যে দিয়ে দিব। এরপর তেলের সাথে এটা কিছুক্ষণ ভেজে নিব যেন এর থেকে একটা সুন্দর ঘ্রাণ বেরোয়। এরপর আমি পরিষ্কার করে রাখা খাসির মাংসটা এর মধ্যে দিয়ে দিব। খাসির মাংসটাকে এই তেলের সাথে খুব ভালোভাবে আমি বেশ কিছুক্ষণ ভেজে নিব। যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটিকে একটি ফলো দিয়ে রাখবেন। এরপরে আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে প্রায় আমি 15 মিনিটের মতো এই তেলের সাথে খাসির মাংসটাকে খুব ভালোভাবে ভেজে নিব। আমরা বিভিন্নভাবে খাসির মাংস ভুনা করে থাকি, তবে এভাবে যদি আপনারা একবার ট্রাই করেন তাহলে দেখবেন এটা খেতে কত বেশি মজার। সামনের কোরবানির ঈদে আপনারা এভাবে গরুর বা খাসির মাংসের ভুনা তৈরি করে খেতে পারেন। চাইলে এটা ভাত, পোলাও বা পরোটার সাথে পরিবেশন করতে পারেন। পরিবারের সকলে দেখবেন খুব ভাবে পছন্দ করেছে এই ভুনার রেসিপিটা। আমি 10 থেকে 15 মিনিট খুব ভালোভাবে তেলের সাথে এটা ভেজে নিব। যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি আগে থেকে তৈরি করে রাখা মশলাটা দিয়ে দিব। এবার এই মশলাটা মাংসের সাথে ভালোভাবে আমি মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আরও প্রায় 15 মিনিটের জন্য আমি কষিয়ে নিব যেন মশলার কোনো বাজে স্মেল না থাকে। আমরা তো অনেকভাবে গরু বা খাসির মাংস ভুনা তৈরি করে খেয়েছি, কিন্তু একবার হলো আপনারা এভাবে ট্রাই করে দেখবেন। দেখবেন এটা খেতে কত বেশি ভালো লাগে। দেখুন এটা দেখতেই কতটা সুন্দর লাগছে। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার চেয়ে তো অনেক বেশি মজা হয়েছে। এই ঈদে সকালের নাস্তায় বা দুপুরে খাবারের সাথে আপনারা পরিবেশন করতে পারেন এই মজাদার ভুনা রেসিপিটি। দেখুন এটা দেখতে কতটা লোভনীয় লাগছে। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ গরম পানি অ্যাড করে দেব যেন মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। গরম পানি অ্যাড করে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। যখন এর পানিটা প্রায় মোটামুটি শুকিয়ে আসবে তখন আমি ঢাকনা খুলে নিব। এবার এর মধ্যে আগে থেকে ভেজে রাখা পেঁয়াজটুকুও দিয়ে দিব এবং নামানোর আগে 1 চামচ পরিমাণ ভাজা গরম মশলার গুঁড়া দিব। ব্যাস, খুব সহজে তৈরি হয়ে গেল আমার ভীষণ মজাদার খাসির মাংসের ভুনা। গরম গরম ভাত কিংবা পরোটার সাথে বা পোলাওয়ের সাথে এই ভুনাটি খেতে যে এত বেশি মজার আপনারা একবার ট্রাই করলেই বুঝতে পারবেন। দেখবেন একবার ট্রাই করার পর পরিবারের সকলে বারবারই এটা খেতে চাচ্ছে। তো আমার ভিডিওটি কেমন লাগলো, ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।